মালদহে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় আরও এক গ্রেফতার। মালদহের হবিবপুর থানার অন্তর্গত কেন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় হবিবপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পুলিশের সূত্রে জানা গিয়েছে, দিনহাটা সীতাইমারি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। ওই অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিৎ বর্মন, বাড়ি দিনহাটা এলাকায়। অভিযুক্ত মনোজিৎ বর্মনের জানা গিয়েছে প্রায় 20টি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে। তার মধ্যে প্রায় 8টি অ্যাকাউন্টে ট্যাব কাণ্ডে টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে। এছাড়াও অভিযুক্তের দাদা ও বৌদির অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলেও জানা গিয়েছে। হবিবপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। মাল খেয়েছিলাম, বাড়ি গেছিলাম তো বাড়ি আপনাকে আর্থিক লেনদেনের জন্য। কোথা থেকে? কোচবিহার থেকে। কখন ধরেছিল? গতকাল রাত 1টা। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে? সেটা বলতে হবে না, ওনারাই বলতে হবে। হ্যাঁ, ওনারাই বলতে হবে। কোনো ঘটনার সাথে? সেটা বলতে পারছি না। কোথা থেকে নিয়ে এসছে আপনাকে? কোচবিহার থেকে। কি জানতে হলো? কি জানাচ্ছে আপনাকে, মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছে, সেটা আমি তো জানি না কী কারণে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন হচ্ছে। আপনার বাড়ি কোথায়? কোচবিহার। কোচবিহার কোন জায়গায়? দিনাটা। দিনাটা। আপনার নাম? মনোজিৎ বর্মন। হ্যাঁ, মনোজিৎ বর্মন। বলছি দাদা, এই যে একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে, এই বিষয়ে কি নিয়ে এসছে? সেটা আমি বলতে পারছি না, ওনারাই বলতে হবে। পেশায় কি করেন আপনি? টিচার। আপনি টিচার কোন স্কুলে? আমাদের